স্যাচুরেশন ফ্লো। আমরা আগের ক্লাসে হাইওয়ে ক্যাপাসিটি বের করে আসছি। এই হাইওয়ে ক্যাপাসিটিটা আসলে কিসের জন্য ছিল? এটা হাইওয়ের জন্য। হাইওয়ে ক্যাপাসিটি ছিল কি? হাইওয়ের জন্য, অনেকটা ভলিউমের সাথে রিলেটেড। কিন্তু আরবান এরিয়াতে, মনে রাখবা, আরবান এরিয়াতে ভলিউম কত হবে বা ডিসচার্জ কত হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে এই সিগন্যালের উপর। সিগন্যাল দিয়ে যত ভেহিকেল পাস করতে পারবে তত বেশি কি পার আওয়ারে, মানে পার আওয়ার পিসিও কি তত বেশি হবে, মানে ফ্লো বেশি হবে। তাহলে ফ্লো কত হবে আরবান এরিয়াতে আসলে ডিপেন্ড করে এই ইন্টারসেকশনের ক্যাপাসিটির উপর। আমরা বলতে পারি যে মানে আরবান এরিয়াতে আমরা ওই যে ক্যাপাসিটি যেটা এটা ডিটারমাইন করি না, আরবান এরিয়ার জন্য বের করি স্যাচুরেশন ফ্লো। সিগন্যালের জন্য আমরা বের করি কি স্যাচুরেশন ফ্লো। স্যাচুরেশন ফ্লো বের করার জন্য আমরা এখানে রোড নোট 34 এর দেয়া মেথডটা আমরা ফলো করব। তো স্যাচুরেশন ফ্লো মেজার করতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে যে আসলে স্যাচুরেশন ফ্লোটা কি। ধরো এই একটা ট্রাফিক সিগন্যাল, এখন আমরা কি জানি সিগন্যাল থাকলে কি থাকবে? ট্রাফিক কন্ট্রোল ডিভাইস, তাই না? দ্যাট মিন্স এটা কি একটা ফোর লেগ সিগন্যাল। একটা ফোর লেগ সিগন্যাল হইলে এটাতে কি একবার গ্রিন প্লাস এম্বার থাকবে, এটাতে একবার গ্রিন এম্বার থাকবে, এটাতে গ্রিন এম্বার, আবার এটাতে গ্রিন এম্বার থাকবে। তাহলে এই লেগ দিয়ে গ্রিন প্লাস এম্বার এই সময়ে কি ভেহিকেল এই লিঙ্ক দিয়ে যাতায়াত করবে। আবার এটাকে যখন গ্রিন দেওয়া হবে তখন গ্রিন প্লাস এম্বার এই টাইমে এই লেগ দিয়ে ভেহিকেল যাবে। সিমিলারলি এটার কথা যে গ্রিন প্লাস এম্বার টাইমে এটা দিয়ে গাড়ি যাবে, গ্রিন প্লাস এম্বার টাইমে এটা দিয়ে গাড়ি যাবে। যখন এটা দিয়ে গাড়ি চলবে তখন বাকি এই লেগগুলো কি বন্ধ থাকবে, তাই না? এখান থেকে সাপোজ হচ্ছে গ্রিন প্লাস এম্বার শুরু হওয়ার পর আবার পুরা সাইকেল ঘুরে যখন আবার এটাতে গ্রিন স্টার্ট হবে, একটা গ্রিন থেকে আরেকটা গ্রিন পর্যন্ত যে টাইমটা, এটাকে আমরা কি বলতেছি সাইকেল টাইম। এটা তোমাদের গত সেমিস্টারের 351 কোর্সে বলা হয়েছে। আচ্ছা, এখন একটা লেগের গ্রিন প্লাস এম্বার টাইমে দেখা যাবে যে এই জায়গায় একটা কিউ ফর্ম করেছিল, একটা ভেহিকেল গুলো একটা এইভাবে একটা কি কিউ ফর্ম করেছিল। এটা রাইট হ্যান্ড ট্রাফিক, এর সাথে আমাদের মিলাবে না সম্পূর্ণ। রাইট হ্যান্ড ট্রাফিক আমাদের জন্য কি হবে লেফট হ্যান্ড ট্রাফিক। এই কিউটা কোথায় ফর্ম করবে? এই সাইডে। এরকম একটা কিউ যদি থাকে তাহলে বলো যখন এটা কি গ্রিন টাইম দেওয়া হবে, গ্রিন দেওয়া হবে,
তখন সাথে সাথে ভেহিকেল গুলো একটা মানে কনস্ট্যান্ট স্পিডে বা একটা কনস্ট্যান্ট রেটে এই সিগন্যাল কি পাস হবে। যখন গ্রিন টাইম দেওয়া হলো এই ভেহিকেল গুলো কি একটা কনস্ট্যান্ট রেটে এই সিগন্যালটা পাস হবে। জি স্যার। তাই স্যার প্রথম দিকে তো সবার স্পিড গুলা অলমোস্ট স্পিড কম সেমই থাকবে, কম থাকবে। স্পিড কিন্তু কম, মানে সবগুলো কি কেউ গাড়ি স্টার্ট দিচ্ছে, মানে ইনিশিয়াল লস টাইম কি ইনিশিয়াল লস টাইম আর ফাইনাল লস টাইম, এই দুটো আমরা পড়ছি না জি স্যার। গত সেমিস্টারে তো পড়ছি। যখন গাড়ি স্টার্ট দিবে তখন কি এটা কি ইউনিফর্ম রেটে কি এই সিগন্যাল ক্রস ভেহিকল গুলো ইউনিফর্ম রেটে সিগন্যাল ক্রস করা স্টার্ট করবে না। ইনিশিয়ালি একটা লস হবে, যে লসটাকে আমরা বলতেছিলাম কি ইনিশিয়াল লস টাইম। আফটার 2 or 3 সেকেন্ড ধরো, মানে আমি একটা রাফ অ্যাজাম্পশন বললাম, বা এক সেকেন্ড 2 সেকেন্ড এরকম যাওয়ার পর ভেহিকেল গুলো মোটামুটি একটা ইউনিফর্ম রেটে এই সিগন্যালটা ক্রস করা শুরু করবে। ওই রেটটাকে আমরা বলতেছি ওই রেটে যদি ভেহিকেল এই সিগন্যালটা ক্রস করে তাহলে তাকে আমরা বলতেছি স্যাচুরেশন ফ্লো। তাহলে আমরা স্যাচুরেশন ফ্লো জিনিসটা কি আমরা কি বুঝতে পারছি। লাস্ট কথা একটু আবার বলবেন। আচ্ছা আবার বলতেছি, সমস্যা নাই। তার আগে আর কিছু জিনিস তোমাদেরকে বলে নিই। দেখো কি বলতেছে, when the signal period at a traffic signal commences, vehicles take a few seconds to accelerate to normal running speed, but after the initial period the queue discharges at a uniform or constant rate. This rate is called saturation flow. দেখো বুঝতে পারছো কিনা। স্যাচুরেশন ফ্লো কি এটা কি আমরা বুঝতে পারছি। জি স্যার। যে কোশ্চেন করছিল সে কি বুঝতে পারছো। জি স্যার। না বুঝতে পারলে আবার বলি, সমস্যা নাই। ধরো এই জায়গায় একটা কিউ ফর্ম করে আছে, গাড়িগুলো বসে আছে। যখন এই লেকে গ্রিন দেয়া হইল তখন ভেহিকেল গুলো কি স্টার্ট দেয়া শুরু করবে মাত্র, বা এই সিগন্যাল কিছু কিছু ভেহিকেল কি সিগন্যাল ক্রস করা স্টার্ট করবে। তখন ভেহিকেল গুলো ইউনিফর্ম রেটে কিন্তু এই সিগন্যাল ক্রস করতেছে না, কিন্তু 2 মিনিট টাইম, সরি 2 সেকেন্ড টাইম যাওয়ার পর বা কিছুটা টাইম দেওয়ার পর সবগুলো ভেহিকেল দেখা যায় যে একটা ইউনিফর্ম রেটে বা একটা কনস্ট্যান্ট রেটে এই সিগন্যাল ক্রস করা শুরু করে। এই রেটটাকে আমরা বলতেছি স্যাচুরেশন ফ্লো। এটাকে বলতেছে usually expressed in vehicle per hour of green time. আচ্ছা তাহলে আমরা একটা জিনিস পড়ছিলাম গত সেমিস্টারেই, গ্রিন প্লাস আচ্ছা এম্বার। স্যার, তাহলে পুরো প্রসিজারটারই স্যার স্যাচুরেশন ফ্লো বলতেছে। না প্রসিডিউরটাকে বলতেছি না, এই যে ইউনিফর্ম যে রেটে ভেহিকেল গুলো এই সিগন্যালটা ক্রস করতেছে ওই ইউনিফর্ম রেটটাকে আমরা বলতেছি স্যাচুরেশন ফ্লো, প্রসিডিউরটাকে স্যাচুরেশন ফ্লো বলতেছি না। কথাই ক্লিয়ার। জি স্যার। ওকে, তুমি যদি না বোঝো এই লাইনটা দেখো তাহলে বুঝতে পারো যে যখন তোমার গ্রিন টাইম স্টার্ট হয় তখন ভেহিকেল গুলো কি কিছু সময় নেয়, 2 সেকেন্ড সময় নেয় অ্যাক্সিলারেট করার জন্য।
নর্মাল স্পিডে যাওয়ার জন্য। বাট after this initial period q discharges at a more or less constant speed. The rate is called saturation flow. তাহলে কনস্ট্যান্ট যে তোমার ফ্লোটা বা কনস্ট্যান্ট যে তোমার রেটটা, এটাকে আমরা কি বলতেছি? স্যাচুরেশন ফ্লো। ক্লিয়ার নাকি আরো কোনো কনফিউশন আছে কারো? না স্যার। আমরা গত সেমিস্টারে একটা টার্ম পড়েছিলাম গ্রিন প্লাস এম্বার। সমান কি ছিল? এফেক্টিভ গ্রিন প্লাস ইনিশিয়াল লস টাইম প্লাস ফাইনাল লস টাইম। এটা পড়ছি না গত সেমিস্টারে? জি স্যার। এইখানে যেটা ছিল গ্রিন টাইম, এ ছিল এম্বার, এই স্মল জি ছিল কি? এফেক্টিভ গ্রিন। এফেক্টিভ গ্রিন টাইম, এফেক্টিভ গ্রিন টাইম কি ছিল বলো? এফেক্টিভ গ্রিন টাইম বলতে কি বোঝায়? হ্যাঁ স্যার যেটাতে স্যার লস থাকবে না স্যার। লস থাকবে না, কিন্তু ফিজিক্যালি আমরা কি বুঝাই এটা দিয়ে? যেই টাইমে ভেহিকেল গুলো স্যাচুরেশন ফ্লোতে চলবে। এই যে গ্রিন প্লাস এম্বার এর মধ্যে যেই টাইমটাতে ভেহিকেল গুলো স্যাচুরেশন ফ্লোতে চলাচল করবে, কোনো লস থাকবে না, ওই টাইমটাকে বলতেছি আমরা এফেক্টিভ গ্রিন টাইম। আর একটাকে বলতেছি আমরা ইনিশিয়াল লস টাইম, আর একটা বলতেছি ফাইনাল লস টাইম। বলো ইনিশিয়াল লস টাইম কেন হয়? ভাই লস স্যার টাইম কেন গাড়ি, হয়? স্যার প্রথমে গাড়ি স্টার্ট করতেও কিছু টাইম লাগে, ওটার কিছু জন্য টাইম ইনিশিয়াল লাগে, লস কিছু টাইম লাগে। ভেহিকেল গুলো কি কনস্ট্যান্ট স্পিডে বা একটা নরমাল স্পিডে পৌঁছাইতে একটা টাইম লাগে, সার্টেন একটা টাইম লাগে। ওই যে মানে কনস্ট্যান্ট স্পিডে বা নরমাল স্পিডে পৌঁছাইতে খানিকটা টাইম লাগতেছে, ওই টাইমে কি ভেহিকেল গুলো কি স্যাচুরেশন ফ্লোতে চলতেছে না, যার কারণে এই ইনিশিয়াল লসটা হচ্ছে। এখন বলো ফাইনাল লসটা কেন হচ্ছে? ফাইনাল লসটা কেন হচ্ছে? গাড়ি থামানোর জন্য যে মানে যে লস টাইমটা হচ্ছে সেটা। দেখো গাড়ি থামানোর ক্ষেত্রে ধরো এটা গ্রিন টাইম শেষ, এম্বার শুরু হয়েছে। এম্বার শুরু হওয়ার সাথে সাথে কিছু ভেহিকেল হয়তো বা যারা সিগন্যালের কাছে ছিল তারা কি আরেকটু স্পিড করে বা ওই স্পিডেই এই সিগন্যাল ক্রস করে চলে যাচ্ছে। কিন্তু যারা একটু পিছনে ছিল তারা কি করবে? তারা চিন্তা করবে কি যে আমার এম্বার টাইম মানে হলুদ দেখাই দিছে, ইয়েলো সিগন্যাল দেখাই দিছে, আমি চাইলেও এই সিগন্যালটা ক্রস করে চলে যেতে পারবো না। সে কি করে? ভেহিকেলটা থামানোর জন্য প্রস্তুতি নেয়, তাই না? তাহলে এই ভেহিকেল গুলো কি, পিছনের ভেহিকেল গুলো কি স্পিড কমাই দিবে। স্পিড যদি কমায় দাও তাহলে এটা কি কনস্ট্যান্ট রেট, আগে পাস হচ্ছিল একটা কনস্ট্যান্ট রেটে, এখন কি করতেছে এম্বার দেখানোর পর তার স্পিড কি কমে গেছে। তাহলে ভেহিকেল গুলো আর স্যাচুরেশন ফ্লোতে কি পাস করতে পারবে না। অথবা কি কিছু ভেহিকেল সিগন্যাল দিয়ে পাস করবে, কিন্তু তারা কি স্যাচুরেশন ফ্লো কন্ডিশন বা ইউনিফর্ম রেটে পাস করবে না। তাহলে এই কারণে এই ফাইনাল লসটা হচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে। এই সিগন্যালের মধ্যে একটা জিনিস সবসময় মনে রাখবা, এই জায়গায় ভেহিকেল গুলো সাপোজ এসে কিউ ফর্ম করলো, কিউ ফর্ম করছে, এটাকে আমরা সাপোজ বলতেছি অবজারভেশন লাইন বা কন্ট্রোল লাইন বা আরো অনেক কিছু বলা যায়। তাহলে যখন একটা ভেহিকেল এই লাইন, একটা ভেহিকেলের তুমি বলো যে মানে এই পিছনের চাকা বা সবগুলোর জন্য কি পিছনের চাকা ধরলে পিছনের চাকা, তবে সামনের চাকা ধরলে কি সামনের চাকা, তবে একটা প্রসেস ফলো করতে হবে। তো জেনারেলি এই পিছনের চাকা আমরা ক্যালকুলেট করি। এই ভেহিকেলটার পিছনের চাকা
যখন এই লাইনটা ক্রস করবে তখন আমরা কি এই ভেহিকেলটাকে কাউন্ট করব 1। যখন পরের ভেহিকেলটা পিছনের চাকা এই লাইনটাকে ক্রস করবে তখন আমরা বলবো ভেহিকেল দুইটা এই অ্যাপ্রোচ দিয়ে বা এই লেগ দিয়ে পাস করছে। এইভাবে কি এই জায়গায় আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে কি কতগুলো ভেহিকেল এই যে এই লেগ দিয়ে পাস করতেছে এটা আমাদেরকে কাউন্ট করতে হবে। এটা কি করতে হবে? কাউন্ট করতে হবে। এখন হ্যালো, এখন দেখা গেল যে আমার গ্রিন টাইম দিছে টোটাল 1 মিনিট, কিন্তু 30 সেকেন্ড যাওয়ার পর এই ভেহিকেল এই লেগে যতগুলো ভেহিকেল ছিল সব ভেহিকেল কি পাস করে চলে গেছে। কিউ ফর্ম করে যে ভেহিকেল গুলো ছিল সব ভেহিকেল এই লেগ দিয়ে পাস করে চলে গেছে, এই ইন্টারসেকশন দিয়ে পাস করে চলে গেছে। 30 সেকেন্ডের পর যে সকল ভেহিকেল আসতেছে তারা কি কিউ ফর্ম করেছিল না, তারা ধরো এই জায়গায় ছিল, তারা আসতেছে চলে যাচ্ছে, বাকি 30 সেকেন্ড এই ঘটনা ঘটতেছে। তাহলে এই কন্ডিশনে কিন্তু আমাদের স্যাচুরেশন ফ্লো কাউন্ট করা যাবে না। কি কন্ডিশনটা কি বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা আরেকবার বলতেছি। ধরো এই হচ্ছে লেগ, ওকে, এই হচ্ছে আমার অবজারভেশন লাইন। এখন একটা এই জায়গায় অনেকগুলো ভেহিকেল কিউ ফর্ম করে আছে, যখন একে গ্রিন টাইম দেওয়া হলো ভেহিকেল ইন্টারসেকশন দিয়ে কিছু ভেহিকেল বামে যাবে, রাইট টার্ন নিবে, কিছু সোজা চলে যাবে। এখন তোমাকে সাপোজ টাইম দিলাম বা এই লেগের জন্য টাইম দিলাম গ্রিন টাইম প্লাস এম্বার মিলে 1 মিনিট। প্রথম 30 সেকেন্ডেই দেখা গেল এই জায়গায় কিউ ফর্ম করে যে ভেহিকেল গুলো ছিল সবগুলো পাস করে চলে গেছে। তাহলে বাকি 30 সেকেন্ড ঘটনা কি ঘটবে? এই লেগ দিয়ে ভেহিকেল আসবে, কেউ কিন্তু দাঁড়াবে না, এই জায়গায় সিগন্যাল খালি পাচ্ছে, এই লেগ দিয়ে ক্রস করে বা ইন্টারসেকশন দিয়ে ক্রস করে চলে যাবে। এই কন্ডিশনে কিন্তু স্যাচুরেশন ফ্লো কাউন্ট করা যাবে না। স্যাচুরেশন ফ্লো কাউন্ট করতে হলে এই 1 মিনিট টাইমের 1 মিনিটই এই কিউ থেকে ডিসচার্জ হতে হবে। যে ভেহিকেল গুলো কিউ ফর্ম করে কিউ ফর্ম করেছিল ওই ভেহিকেল গুলো ডিসচার্জ হতে হবে। আমার কথাই বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এখানে আমরা যদি দেখি স্যাচুরেশন ফ্লো কি, স্যাচুরেশন ফ্লো এর জন্য কি হতে হবে জিনিসটা বললাম। এই ডায়াগ্রামটা দেখো, কেউ যদি একটু এক্সপ্লেইন করতে পারো এই ডায়াগ্রামটা। এই ডায়াগ্রামটা কেউ একটু এক্সপ্লেইন করতে পারো যদি। হ্যালো, জি স্যার। হ্যাঁ প্রান্ত, এক্সপ্লেইন করতে পারবা এই ডায়াগ্রামটা? স্যার এখানে প্রথমে ইনিশিয়াল লস দেখানো হচ্ছে কারণ গাড়ি স্টার্টিং এ কিছু টাইম যাচ্ছে, তারপর যখন গ্রিন প্লাস এম্বার দেওয়া হলো আর তারপরে স্যাচুরেশন ফ্লোটা আস্তে আস্তে বাড়তেছে, কারণ তখন ইনিশিয়াল লস টাইমটা পাস হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কনস্ট্যান্ট রেটে যাচ্ছে। তারপরে যখন এম্বার দেখানো হলো তখন গাড়ি থামাতেও কিছু লস হচ্ছে, ওইটার জন্য ফাইনাল লস টাইমটা কাউন্ট হচ্ছে। আচ্ছা, এখানে যদি তোমার কথাটা ঠিক আছে, কিন্তু স্যাচুরেশন ফ্লো এই জায়গায় তুমি একটা কথা বলতেছো যে স্যাচুরেশন ফ্লো বাড়তেছে। স্যাচুরেশন ফ্লো বাড়বে না, স্যাচুরেশন ফ্লো হচ্ছে একটা কনস্ট্যান্ট ফ্লো রেট, আর বাকি সব কিছু ঠিক আছে। দেখো এখান থেকে টাইম স্টার্ট হয়েছে 0, এটা এখান থেকে গ্রিন টাইম স্টার্ট হয়েছে,
এটা বলতেছে এক্স এক্সিসে কি টাইম ইন সেকেন্ড, ওয়াই এক্সিসে কি এভারেজ নাম্বার অফ ভেহিকেল ডিসচার্জড পার 6 সেকেন্ড। তাহলে এখান থেকে এতটুকু কি 6 সেকেন্ড, এই 6 সেকেন্ডে কত ভেহিকেল গেছে এই নাকি? হ্যাঁ জি জি স্যার। স্যার। ওকে, এই 6 থেকে 12 দ্যাট মিন্স সেকেন্ড 6 সেকেন্ডে রেটটা হইছে এটা, এত রেটে ভেহিকেল গেছে। পরবর্তী 6 সেকেন্ডে এইটা, পরবর্তী 6 সেকেন্ডে এটা, দেন এই রেটে, পরবর্তী 6 সেকেন্ডে এই রেটে। এখন ইনিশিয়াল লস টাইম আর ফাইনাল লস টাইমের কথা তো তোমাদের বলা হয়েছে, যে এই জায়গায় দেখো স্যাচুরেশন ফুয়েল লাইনটা এটা, বা ইউনিফর্ম বা কনস্ট্যান্ট রেট, এই লাইনটাকে বলতেছি কি আমরা স্যাচুরেশন ফ্লো। এই স্যাচুরেশন ফ্লো বের করার একটা প্রসেস আছে, আমরা একটু পরেই দেখব, একটু ভালো করে খেয়াল করবা। দেখো এই যে এই টাইমটাকে বলতেছি কি আমরা ইনিশিয়াল লস টাইম, এই টাইমটাকে বলতেছি ফাইনাল লস টাইম। আর এইখান থেকে এতটুকু, যেই টাইমের মধ্যে ভেহিকেল স্যাচুরেশন ফ্লোতে, স্যাচুরেশন ফ্লো লেভেল অ্যাটেন্ড করছে, ওই টাইমটাকে আমরা কি বলতেছি দেখো ইফেক্টিভ গ্রিন টাইম। তাহলে ইফেক্টিভ গ্রিন টাইমের ডেফিনেশন কি, যেই টাইমে ভেহিকেল গুলো স্যাচুরেশন ফ্লোতে বা ইউনিফর্ম রেটে ইন্টারসেকশনটা ক্রস করতেছে, ওই টাইমটাকে বলতেছি আমরা কি এফেক্টিভ গ্রিন টাইম। এখন দেখো এখান থেকে গ্রিন টাইম স্টার্ট হয়েছে, গ্রিন টাইম শেষ হয়েছে কি এই জায়গায়, এই যে গ্রিন টাইমে, এই যে এটা হচ্ছে গ্রিন টাইম। তাহলে ডায়াগ্রামের এখান থেকে এতটুকু গ্রিন টাইম, আর এটা হচ্ছে কি এম্বার, এম্বার টাইম। আর এটাকে বলতেছে কি, এটা বলতেছে রেড এম্বার। তাহলে রেড এম্বারটা তো ভেহিকেল ক্রস করে না, তাই না? সিগন্যাল দিন, রেড এম্বারে ভেহিকেল ক্রস করে না স্যার। করে না, যার কারণে এই যে এই জায়গা থেকে তোমার ভেহিকেল ক্রস করা স্টার্ট হয়েছে, ডায়াগ্রাম এই জায়গা থেকে স্টার্ট হয়েছে। এই এম্বারে যে এম্বারের পরে কোনো ভেহিকেল সিগন্যাল দিয়ে ক্রস করবে, ক্রস করবে না, এটা আমরা এক্সপেক্ট করি। তাহলে এই যে এম্বার পর্যন্ত এই ডায়াগ্রামটা গ্রিন প্লাস এম্বার পর্যন্ত ড্র করা হয়েছে। এখন দেখো গ্রিন প্লাস এম্বার, এই জায়গা থেকে গ্রিন প্লাস এম্বার ইকুয়াল টু দেখো ইফেক্টিভ গ্রিন টাইম জি প্লাস ইনিশিয়াল লস টাইম প্লাস ফাইনাল লস টাইম। দেখো বুঝতে পারছো কিনা? এটা তো আমরা আগেও পড়ে আসছি নাকি? হ্যাঁ, এটা পড়ে আসি না আগে? জি স্যার, জি স্যার। ওকে, এখন এইখানে দেখো 6 সেকেন্ড ইন্টারভ্যালে ডাটা কালেক্ট করছে। সাপোজ গ্রিন টাইম হচ্ছে 60 সেকেন্ড, গ্রিন টাইম কত 60 সেকেন্ড। বা আমাদের দেশে সিগন্যাল যেহেতু আমরা কোনো মানে পুলিশ যেহেতু সিগন্যাল কন্ট্রোল করে, আমরা অটোমেটেড সিগন্যাল ইউজ করতেছি না। ধরো 200 সেকেন্ড হলো গ্রিন টাইম, 200 সেকেন্ড গ্রিন টাইম। তাহলে 6 সেকেন্ড করে 6 সেকেন্ড ইন্টারভ্যালে কয়টা করে ভেহিকেল গেছে এটা না কাউন্ট করে তুমি কি এটা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 50, এই ইন্টারভ্যালেও কি এই ইন্টারভ্যালটা কি ফিক্স না, কিন্তু আমার কথা কি বোঝা গেছে? হ্যালো, যদি গ্রিন টাইমটা অনেক বেশি হয় সেক্ষেত্রে তুমি কি 10 সেকেন্ড করে ইন্টারভ্যাল ধরতে পারো, সমস্যা নেই। কিন্তু যেহেতু এই জায়গায় হচ্ছে তোমার 36 সেকেন্ড, গ্রিন প্লাস এম্বার মিলে 36 সেকেন্ড, তাহলে আমরা 6 সেকেন্ড করে সিগন্যাল নিয়ে নিলাম, 6 সেকেন্ড করে, প্রথম 6 সেকেন্ড, দ্বিতীয় 6 সেকেন্ড, তৃতীয় 6 সেকেন্ড, এইভাবে। জিনিসটা বোঝা গেছে? তাহলে এই টাইমটা কিন্তু ফিক্স না,
ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার, জি স্যার। দেখো এই জায়গায় স্যাচুরেশন ফ্লো হচ্ছে এটা, কিন্তু এতটুকু দেখো ফ্লো কন্ডিশন কি এটা, এতটুকুতে ফ্লো কন্ডিশন এটা। এখন এই জায়গায় আমরা কিছু জিনিস দেখব, দেন হচ্ছে পরবর্তীতে আরো কিছু জিনিস এক্সপ্লেন করব। এই ফিগারটা মোটামুটি সবাই কি বুঝতে পারছো? সবাই কি জি বুঝতে স্যার। পারছো? এটা কিভাবে ক্যালকুলেট করি এটা বুঝতে পারিনি, আর বাকি সব কিছু কি বুঝতে পারছি? এই জি স্যার। এক্সপেরিমেন্টের বা এই ল্যাবের উদ্দেশ্যটা কিন্তু এই ডায়াগ্রামটা প্লট করা। ডায়াগ্রামের কোন টার্মটা কি এটা কি আমরা সবাই বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার, জি স্যার। ডাটা কালেকশন, ডাটা কালেকশনে যদি তোমাদেরকে ফিল্ডে পাঠানো হইতো, এটার ফিল্ড থেকে তোমরা ডাটা কালেক্ট করতাম। আনফরচুনেটলি আমরা ফিল্ড থেকে ডাটা কালেক্ট করতে পারতেছি না। যদি সুযোগ হয় পরে ভার্সিটি খুলে যায়, সেক্ষেত্রে এই সেমিস্টার শেষ না হয়, সেক্ষেত্রে ডাটা কালেক্ট করে তোমাদের দেখাবো। এই জায়গায় তোমরা দাঁড়াইলা, দাঁড়ায় ওই যে 6 সেকেন্ডে, প্রথম 6 সেকেন্ডে কয়টা কি ধরনের ভেহিকেল যাচ্ছে কাউন্ট করলাম, দ্বিতীয় 6 সেকেন্ডে কয়টা ভেহিকেল গেছে কাউন্ট করলাম, তৃতীয় 6 সেকেন্ডে কয়টা গেছে কাউন্ট করলাম, চতুর্থ 6 সেকেন্ডে কয়টা গেছে কাউন্ট করলাম। ঠিক আছে, এরকম গ্রিন টাইম যত হবে ততটা ইন্টারভ্যালে কি আমাদের ডাটা কালেক্ট করতে হবে না? কঠিন কিছু ডাটা কালেকশনটা? হ্যাঁ, না স্যার। গ্রিন টাইমে 6 সেকেন্ড করে, সাপোজ গ্রিন টাইম হচ্ছে 30 সেকেন্ড, গ্রিন প্লাস এম্বার হচ্ছে 30 সেকেন্ড। ওকে, গ্রিন প্লাস এম্বার টাইম 30 সেকেন্ড। তো এই 30 সেকেন্ডে কি এই লেগ দিয়ে কত ভেহিকেল যাচ্ছে এটা কাউন্ট করতে হবে। তো 30 সেকেন্ডে আমরা ভাগ করে নিলাম, প্রথম 6 সেকেন্ড, দ্বিতীয় 6 সেকেন্ড, এভাবে 30 সেকেন্ডে ভাগ করে নিলাম। তো প্রথম 6 সেকেন্ডে কোন টাইপের ভেহিকেল, বাস কয়টা যাচ্ছে, সিএনজি কয়টা যাচ্ছে, কার কয়টা যাচ্ছে, কোন টাইপের ভেহিকেল কয়টা যাচ্ছে, এটা আমরা ক্যালকুলেট করে নিলাম। দ্বিতীয় 6 সেকেন্ডে, তৃতীয় 6 সেকেন্ডে, এইভাবে কি টোটাল টাইমে আমরা কি কোন টাইমে কয়টা করে ভেহিকেল যাচ্ছে, কোন টাইপের ভেহিকেল কয়টা করে যাচ্ছে, এই জিনিসটা আমরা কাউন্ট করব এই সিগন্যালের এই জায়গায় দাঁড়ায়। এখন ওকে, তো ডাটা কাউন্টিং কিভাবে করব এই জিনিসটাকে বুঝতে পারছি আমরা? হ্যাঁ, জি স্যার। কি বলতেছে, সিলেক্ট a suitable approach of an intersection where flow condition is saturation level, roadside and near stop line of the approach there is a convenient place for collecting data. এটা সবাই বুঝতে পারছো যে কোন সিগন্যালের মধ্যে বা কোন লেগের মধ্যে আমরা ডাটা কালেক্ট করব। ঠিক আছে, ওই লেগটা আমরা সিলেক্ট করে নিলাম, এটাকে ধরতেছি যে স্টপ লাইন, বা স্টপ লাইন কি দেওয়াও থাকতে পারে রাস্তার মধ্যে, যে এইরকম যদি বক্স থাকে সিগন্যালটা, স্টপ লাইনটা কি দেয়াই আছে ধরে নিবা। আর তোমরা যদি এই স্টপ লাইন যদি দেয়া না থাকে, তাহলে এইভাবে একটা স্টপ লাইন কি চিন্তা করে নিবা। তাহলে এই জিনিসটা বলতেছে এই একটা অ্যাপ্রোচ, এই একটা অ্যাপ্রোচ, এই একটা অ্যাপ্রোচ, এটা 4 লেগ সিগন্যালে 4টা অ্যাপ্রোচ, যে কোনো একটা অ্যাপ্রোচে দাঁড়াবা একটা কনভিনিয়েন্ট প্লেসে, যেন তোমরা কি ডাটা কি সুন্দরভাবে কালেক্ট করতে পারো, এরকম একটা কনভিনিয়েন্ট প্লেসে দাঁড়াবা। এটা বলতেছে কাউন্টিং শুড বি টেকেন at the stop line. If there is no stop line, convenience reference line should be marked on the road. যদি এটা না থাকে তাহলে কি একটা তোমরা তোমাদের কনভিনিয়েন্স অনুসারে একটা লাইন কি মার্ক করে নিবা। আচ্ছা, স্টার্ট কাউন্টিং at the commencement of green time. গ্রিন টাইম শুরু হওয়ার সাথে সাথে কাউন্টিং শুরু করো, কাউন্ট till the end of amber time. তাহলে গ্রিন প্লাস এম্বার এই টোটাল টাইমে কি কাউন্টিং করতে হবে। ওকে, ফর ইচ 6 সেকেন্ড ইন্টারভাল,
the classified vehicle counting should be recorded. Classified vehicle counting মানে কি, কার কয়টা আছে, সিএনজি কয়টা আছে, দ্যাট মিন্স কোন বিভিন্ন টাইপের ভেহিকল যদি থাকে কোন টাইপের ভেহিকল কয়টা করে আছে সবগুলো কাউন্ট করতে হবে। আচ্ছা, for counting purpose the rear wheel of the vehicle will cross the stop line. It should be included in the count for that particular interval. কি বলতেছি, যখন হচ্ছে রিয়ার হুইলটা এইটা এই যে এই লাইনটা এই স্টপ লাইনকে ক্রস করবে, স্টপ লাইন না থাকলে রেফারেন্স লাইনকে ক্রস করবে, তখন কি তুমি তাকে কাউন্টের মধ্যে ধরে নিবা। আচ্ছা, রেকর্ডিং of the flows should be discontinued when the flow is no longer at saturation level. স্যার এখানে রেয়ার হুইল বলতে কি পিছনের চাকা বোঝাচ্ছে? পিছনের চাকা রিয়ার হুইল, পিছনের চাকা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, রেকর্ডিং অফ flows should be discontinued when the flow is no longer at saturation level. Saturation level যখন থাকবে না তখন কি তুমি ডাটা কাউন্ট করতে পারবে না। তাহলে স্যাচুরেশন ফ্লো এন্ড হয়ে গেছে, এটা তুমি বুঝবা কিভাবে? এটা বলতেছে the queue when the queue disappears and the vehicle discharges without stopping. এই কন্ডিশনটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, Yes, কখন sir. কাউন্টিং অফ করে দিতে হবে বা স্যাচুরেশন ফ্লো কখন হবে না, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। বলতেছে although the counting must stop at the end of amber, any vehicle crossing on the red must be included in the last interval. আচ্ছা, এম্বার হইলে সব ভেহিকেল কি থেমে যাওয়ার কথা। এই 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 লেগে সাপোজ এম্বার শেষ হয়ে গেল, গ্রিন প্লাস এম্বার টাইম শেষ হয়ে গেল, তাহলে আমরা এক্সপেক্ট করি কি সব ভেহিকেলই কি থেমে যাবে, কোনো ভেহিকেল আর ইন্টারসেকশন দিয়ে পাস করবে না। যদি কোনো ভেহিকেল সাপোজ এটা রেড টাইম দেখানো হয়েছে, রেড দেখানোর পরও এই ইন্টারসেকশন ক্রস করে চলে যায়, একে কি কাউন্টিং এর মধ্যে আনতে হবে। কার কাউন্টিং এর মধ্যে আনতে হবে? হ্যালো, কার কাউন্টিং এর মধ্যে আনতে হবে? Any vehicle crossing on the red must be included in the last interval. That means হচ্ছে ধরো এটা গ্রিন প্লাস এম্বার ছিল, পুরা সাইকেল টাইম ক্রস শেষ হওয়ার পর আবার একে গ্রিন দেওয়া হয়েছে, তাহলে এই রেডটাকে এখন যে গ্রিন এটাতে কাউন্ট করবা, এখন এই সাইকেলটাতে মানে নতুন সাইকেলে কাউন্ট করবা নাকি আগের সাইকেলটাতে কাউন্ট করবা, কোনটাতে? স্যার আগেরটাতেই। আগেরটাতে। আবার যদি বলে any vehicle cross the observation point but fails to complete their journey, the intersection must not be counted until the next interval. এই কথাটা কি আমরা বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। আচ্ছা, repeat vehicle count for 10 cycle, at least 10 cycle. vehicle count at least কয় সাইকেলের জন্য করতে হবে? 10 সাইকেলের জন্য। কিন্তু তোমাদের যদি ফিল্ডে নেওয়া হইতো আমরা সর্বোচ্চ এক সাইকেল বা 2 সাইকেল ডাটা কাউন্ট করাইতাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার 10 সাইকেল বলতে কি 10 বার বুঝাইতেছে নাকি আপনার ওই যে 10 বার ধরো গ্রিন প্লাস এম্বার মিলে কি সাপোজ 30 সেকেন্ড, এই 30 সেকেন্ড তুমি ডাটা কালেক্ট করলা, এখন 30 সেকেন্ড পরে কি এই অ্যাপ্রোচ কি অফ হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে এই পুরা সাইকেল টাইম শেষে আবার এটাতে গ্রিন হবে না এক সময়? জি স্যার। জি স্যার। তখন সাপোজ গ্রিন টাইম হচ্ছে 35 সেকেন্ড, আবার ডাটা কালেক্ট করলাম, তাহলে এটা কি একটা সাইকেল, এটা সেকেন্ড সাইকেলের ডাটা, এরকম 10 সাইকেলের ডাটা কালেক্ট করতে বলবো। জিনিসটা বুঝা গেছে? জি স্যার।
তোমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে কাজ করবা তখন অ্যাটলিস্ট কি 10 সাইকেলের ডাটা নিয়ে কাজ করবা, কিন্তু তোমাদেরকে যদি এই ল্যাবের পারপাসে কাজটা করানো হতো তাহলে কি শুধুমাত্র 30 সেকেন্ডে বা 1 সাইকেলের ডাটা কাউন্ট করতে। কথাই বুঝা গেছে? জি স্যার, জি স্যার। তাহলে ডাটা কালেক্ট করার পর ডাটাটা দেখতে কি রকম হবে এটা যদি আমরা দেখি। আচ্ছা, এটাতে যাওয়ার আগে, হ্যালো Yes, sir. জি স্যার, শুনতেছি। শুনতেছ? জি স্যার। জি স্যার। কি বলতেছে? টেবিল 8.3 ইউজ করে কনভার্ট ভেহিকলস ইন পিসিইউ। পিসিইউর টেবিল আমরা জানি না কি রকম হয়, হ্যাঁ? জি স্যার। তাহলে 8.3 তে যাই টেবিলে। 8.3 দেখো, 8.3 এ, 8.3 বি, 8.3 কি অনেকগুলো আছে তাই না? তো কোনটা ইউজ করব আমাদের পিসিইউর জন্য? হ্যালো, আমাদের পিসিইউর জন্য কোনটা ইউজ করব? দেখো, পিসিইউ এস্টিমেট উইদাউট এনএমবি, দ্যাট মিন্স কি যখন কোনো এনএমবি থাকবে না, এনএমবি থাকবে না তখন পিসিইউ ফ্যাক্টর এইগুলো। যখন 10% এনএমবি থাকবে, 100টা ভেহিকেলের মধ্যে 10টা এনএমবি থাকবে, তখন এই টেবিল। 20% এনএমবি থাকলে এই টেবিল। 30% এনএমবি থাকলে এই 8.3D এটা ইউজ করতে হবে। তাহলে আমরা ধরে নিব আমাদের রাস্তার মধ্যে কোনো এনএমবি নাই, ধরে নিলাম। কথাই বুঝা গেছে? হ্যালো, Yes, sir. তোমাদের যদি এনএমবি পার্সেন্টেজ রিয়েল লাইফে তোমরা যদি ডাটা কাউন্ট করো বা ডাটা কালেক্ট করো, এনএমবি কতটা আছে সেটার পার্সেন্টেজ কত, এটাকে বের করতে পারবে না? হ্যাঁ, জি স্যার। ওকে। রিয়েল লাইফে এনএমবি পার্সেন্টেজ তোমরা বের করতে পারবে। সাপোজ এনএমবি 10টা, মানে তোমার বাইক আছে এতটা, কার আছে এতটা, তার টোটাল ভেহিকেল সাপোজ 100টা, 100টার মধ্যে এনএমবি কত পার্সেন্ট এটা তোমরা বের করতে পারবা নাকি পারবা না? হ্যাঁ, জি স্যার। আমাদের জি কাজের স্যার। সুবিধার জন্য আমরা ধরে দিব যে আমাদের কোনো এনএমবি নেই রাস্তার মধ্যে। কথাই বুঝা গেছে? আচ্ছা, দেখো বলতেছে 3.5 মিটার, 7 মিটার, 10.5 মিটার, 14 মিটার। তাহলে এইগুলো কি বলতো? এগুলো কি? এগুলো হচ্ছে টোটাল লেনের উইডথ কত। দেখো 3.5, 12 ফিট। এটা কি মোটামুটি আমরা বলি একটা স্ট্যান্ডার্ড লেনের উইডথ 12 ফিট অথবা 3.5 মিটার। কথা কি বুঝে গেছে? একটা লেনের উইডথ, স্ট্যান্ডার্ড লেনের উইডথ 12 ফিট বা 3.5 মিটার। ক্লিয়ার? হ্যালো, তাহলে এক Yes, লেনের sir. একটা রাস্তা হইলে তার এনএমবি, তার হচ্ছে তোমার পিসিইউ ফ্যাক্টর এইগুলো। 2 লেনের হইলে পিসিইউ ফ্যাক্টর এটা, 3 লেনের পিসিইউ ফ্যাক্টর এটা। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। আমাদের রাস্তা কত ছিল? 33 ফিট। তাহলে একে তো মিটারে নাও তো কত আসে? 33 ফিট ছিল না গত ক্লাসের ডাটাতে? জি স্যার। তো মিটারে নাও কত আসে? স্যার 10.06 মিটার। 10.06 মিটার। তাহলে এটা আর এটা মাঝখানে নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে এটা ইন্টারপোলেট করা উচিত ছিল নাকি? জি স্যার। তা আমরা ইন্টারপোলেট করব না, আমরা ধরে নিব 10.5 এর যে ডাটা ওইটা দিয়ে তোমরা কাজ করো। কথাই বুঝা গেছে? জি হ্যাঁ, স্যার। জি স্যার। তাহলে এই জিনিস নিয়ে যেন কনফিউজ না হয়। তাহলে আমরা কোন টেবিল ইউজ করব? এই যে এটা, তাই না? জি স্যার। পিসিইউ ফ্যাক্টর এখান থেকে ইউজ করব। ওকে, তো তোমাদের একটা ক্যালকুলেশন দেখাই, তাহলে তোমরা জিনিসটা আরো বুঝতে পারবা। ধরো এই 1 দিয়ে বোঝাচ্ছে
ফার্স্ট সাইকেল, সেকেন্ড সাইকেল, থার্ড সাইকেল, ফোর্থ সাইকেল, ফিফথ সাইকেল, সিক্স, সেভেন, এইট। সাপোজ তোমাদের শুধু এই সাইকেলটার ডাটা দিলাম, এগুলো একটাও দিলাম না, একটা সাইকেলের ডাটা কাউন্ট করলাম, ঠিক আছে? আগে বুঝাই 8টা সাইকেলের ডাটা থাকলে কি রকম হবে। দেখো এটা প্রথম সাইকেল, তাই না? প্রথম Sir. সাইকেল, এটা গ্রিন প্লাস এম্বার টাইম দেখো কত, 36, 42, 48 সেকেন্ড পর্যন্ত, তাই না? হ্যাঁ, জি স্যার। ওকে। তাহলে ফার্স্ট সাইকেলে দেখো এটাকে 6 সেকেন্ড করে ভাগ করে নিয়েছে, যে প্রথম 6 সেকেন্ডে এই ভেহিকেল গুলো যাচ্ছে, প্যাসেঞ্জার কার এতটা, অটো রিক্সা একটা, রিক্সা এতটা, বিভিন্ন ভেহিকেল যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় টাইম ইন্টারভ্যালে এই ভেহিকেল গুলো যাচ্ছে, তৃতীয় 6 সেকেন্ডে এই ভেহিকেল যাচ্ছে, প্যাসেঞ্জার কার যাচ্ছে, রিক্সা যাচ্ছে, কিন্তু বাস যাচ্ছে না, মোটর বাস যাচ্ছে না, সরি মাইক্রো বাস যাচ্ছে না, নট মোটর বাস। 18 থেকে 24-এ এইগুলো যাচ্ছে, প্যাসেঞ্জার কার যাচ্ছে, অটো রিক্সা, মাইক্রোবাস 0, বাস 1। আচ্ছা, পরবর্তী 6 সেকেন্ডে এরকম করে যাচ্ছে। এখন দ্বিতীয় টাইমে কত করে যাচ্ছে? হ্যালো, দ্বিতীয় সাইকেলে কত করে যাচ্ছে? এরকম কিছু যাচ্ছে। তৃতীয় সাইকেলে কি প্রতিটার জন্য করেসপন্ডিং ডাটা নিয়ে নিতে 48 সেকেন্ড, তৃতীয়টাতে, চতুর্থ, 8টা সাইকেলের ডাটা। 8টা সাইকেলে টোটাল প্যাসেঞ্জার কার যাচ্ছে 37টা, অটো রিক্সা যাচ্ছে 8টা, কারণ তাদের এনএমবি পার্সেন্টেজ অনুসারে এই পিসি ফ্যাক্টরটা ইউজ করছে। তাহলে এই পিসি সবগুলোকে কি পিসিউতে নিয়ে গেল। এখন দেখো এইগুলো যদি আমরা যোগ করি, তাহলে টোটাল পিসিউ কত আসতেছে? 137। তাহলে বলো সাইকেল কয়টা? 8টা না? হ্যাঁ, সাইকেল কয়টা? 8টা। 8টা। তাহলে স্যাম্পল সাইজ কয়টা? 8টা। তাহলে সাইকেল দিয়ে এটারে 8 দিয়ে ভাগ করলে এভারেজ এতটা করে ভেহিকেল যায়, এত পিসিউ। এটার ইউনিট কি? পার 6 সেকেন্ড নাকি? 17.18 পিসিউ পার 6 সেকেন্ড না? জি হ্যাঁ? Yes, sir. নাকি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। তোমাদের জন্য ধরো একটা সাইকেলের ডাটা দিলাম, এই সাইকেলগুলোর কোনোটারই ডাটা দিলাম না, তোমাদের জন্য কি হবে? পিসিইউ ফ্যাক্টর দিয়ে গুণ করবা, তোমাদের টোটাল কি হবে? এই 9ই হবে। তোমাদের টোটাল কি হবে? একটা সাইকেল দিলে 1, 5, 2, 0, 2। তাহলে এই পিসিইউ ফ্যাক্টর দিয়ে গুণ করলে যা আসে, তাহলে টোটাল পাইলা। তাহলে বলো তোমাদের জন্য স্যাম্পল সাইজ কত? 1। 1 দিয়ে তাহলে এটারে ভাগ করলে এটা যা আসে এটাও তাই নাকি? হ্যাঁ, জি স্যার। Yes, স্যার sir. এটা বুঝলাম না, এটা বলবেন? আচ্ছা আবার বলি, দেখো এই 8টা সাইকেল না, আমি সাপোজ তোমাদের জন্য ডাটা দিলাম এক সাইকেলের ডাটা, এতটুকু নাই। তাহলে বলো তোমাদের জন্য টোটাল কত? একটা সাইকেল থাকলে এই সব কিছু কি 0, একটা সাইকেলের ডাটা কাউন্ট করছি, তাহলে তোমার জন্য টোটাল কত? 9 না? প্যাসেঞ্জার কার 9, এটা কত? 1, এটা কত? 5, এটা কত? 2, 0, 2। তাহলে এটা টোটাল করে বসাই দিলাম নাকি? হ্যাঁ, জি স্যার। পিসি ফ্যাক্টর টেবিল থেকে নিব, এটা দিয়ে গুণ করলে এটা দিয়ে গুণ করলে পিসি ফ্যাক্টর গুলো পেয়ে যাবা। টোটাল পিসিও পাবা না, এগুলো যোগ করলে, এগুলো যদি জি যোগ স্যার, জি করো স্যার। টোটাল পিসিও পাবা না। জি স্যার। স্যাম্পল সাইজ কত তোমার জন্য? 1। স্যাম্পল সাইজ কত? 1। 1। কারণ একটা সাইকেলের ডাটা নিছি, তাই না? জি স্যার। এভারেজ কত? এটারে 1 দিয়ে ভাগ করবা, রেজাল্ট একই থাকবে, এটা এভারেজ। এতটুকু বুঝছো কিনা বলো? বুঝতে পারছো? বুঝছি স্যার।
জি স্যার। তাহলে PCA এখান স্যার থেকে কোন আমরা কি টেবিল থেকে হ্যাঁ বলো নিব? বলো বলো স্যার PCA ফ্যাক্টরটা কোন টেবিল থেকে নিব? 8.3 স্যার 8.3 টা স্যার PCU ফ্যাক্টর না? এই একই কথা তো, পিসি ফ্যাক্টর আর পিসিউ ফ্যাক্টর তো একই। ও আচ্ছা জি স্যার। পিসি কি প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট আর প্যাসেঞ্জার কার ইউনিট, দুটো তো একই তাই না? আর এই জায়গায় আমরা নন মোটরাইজড ওই টেবিলটা নিচ্ছি না? এখানে নন মোটর, তাদের নন মোটরাইজ যত আসে ওই অনুসারে ডাটা নিছে তাই না? পিসিউ ফ্যাক্টর তোমাদের জন্য তো আমি বলে দিলাম কি নিতে হবে তাই না? জি স্যার। বুঝতে পারছো কোন টেবিলটা ইউজ করতে হবে? ডিরেক্ট বলে দিছি না? জি স্যার। তাহলে দেখো প্রথম 6 সেকেন্ডে এভারেজ কত 17.18, পরবর্তী 6 সেকেন্ডে কত 13.51। তাহলে এখন গ্রাফটা কি রকম হবে? 0 থেকে 6 17.61 পিসিউ, পরবর্তী 6 সেকেন্ড 13.5, পরবর্তী 6 সেকেন্ড 13.5, পরবর্তী 6 সেকেন্ডে আরেকটু বেশি সাপোজ। তাহলে এই ডায়াগ্রামটা কিভাবে আঁকবো বুঝতে পারছি? হ্যাঁ জি স্যার। ডায়াগ্রামটা কিভাবে আঁকতে হবে বুঝতে পারছি? হ্যাঁ স্যার বুঝছি। ডায়াগ্রামের বেসিক ফর্মটা আমরা বুঝতে পারছি, যে শুধুমাত্র হিস্টোগ্রামটা কিভাবে প্লট করব। তাহলে এখান থেকে প্রতিটা ইন্টারভেলের ডাটা দিয়ে আমরা কি এরকম একটা গ্রাফ আঁকতে পারবো নাকি? এই ডট ডট লাইন এখন আমরা জানি না, ঠিক আছে? হ্যালো, জি স্যার। স্যার এটা কি স্যার ইফেক্টিভ গ্রিনের জন্য বাইর করা হয়েছে? এফেক্টিভের জন্য এখনো আসি নাই, না স্যার, বললাম যে এখানে ইনিশিয়াল লস ফাইনাল লস এগুলো তো কিছুই এখনো দেখতেছি না। ক্যালকুলেশন করি নাই, এখনো ক্যালকুলেশন করি না, ক্যালকুলেশন করব। তাহলে প্রথম 6 সেকেন্ডে কি 17 দশমিক সামথিং, দ্বিতীয় 6 সেকেন্ডে 13 দশমিক সামথিং, পরবর্তী 6 সেকেন্ডে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। ওকে, এই আচ্ছা, এখন এইরকম ডায়াগ্রাম আঁকা হলো। তারপর এই হলো আমার ডায়াগ্রামটা। এখন আমি ড্যাশ লাইন বা কিছু কিন্তু দেই নাই, ক্লিয়ার? স্যার আমাদের ডাটা তো একটা, আমরা এইটা কেমন রাখবো? এক ডাটা দিয়ে তো আঁকা যাবে, সাইকেল টাইম আছে না? ও স্যার বুঝতে পারছি। জি স্যার। তোমাদের 0 থেকে 6 সেকেন্ডে এই ডাটা পাবা না? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো স্যাচুরেশন ফ্লো যখন কাউন্ট করব, এটাকে কি কাউন্টে আনা যাবে না? এটাকে কাউন্টে আনা যাবে না। স্যাচুরেশন বলো, এই দুইটা সাইকেল যদি বাদ দেই, টোটাল সাইকেল কয়টা? 1টা 2টা 4টা 6টা, তাই না? নাকি? জি স্যার। ওকে, তাহলে এটার জন্য দেখো এই ডাটাটা কত, মোটামুটি 13 এর মতন, 13.5, 13.5 প্লাস এই ডাটা কত 10.5 এর মতন, 10.5 প্লাস এই ডাটা, এটা কত? এটা হচ্ছে 11.5 এর মতন, এটা কত 11 এর মতন, এটা কত 12 এর মতন, এটা কত 11.5 এর মতন। তাহলে এটারে 6 দিয়ে ভাগ করব, তাহলে যা আসে ওইটাই হচ্ছে কি এই ডটেড লাইনটা। দেখো এই স্যাচুরেশন ফ্লো কিভাবে বের করবে এটা বুঝতে পারছি কিনা? স্যার অলওয়েজই ফার্স্টেরটা লাস্টেরটা বাদ দেব, অলওয়েজ ফার্স্টেরটা আর লাস্টেরটা বাদ, মানে আমি ইন্টারভেল যাই থাকুক। ইন্টারভেল যাই থাকো, ক্লিয়ার? জি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে বলো আমাদের স্যাচুরেশন কি ফ্লো কত ফার্স্টেরটা হবে? লাস্টেরটাতে স্যার লস থাকে সেজন্য আমরা বাদ দিতেছি তাই না? হ্যাঁ, ফার্স্টেরটা আর লাস্টেরটাতে লস থাকে যার কারণে বাদ দিতেছি, ক্লিয়ার? আচ্ছা স্যার, লস থাকলে এটা এই নিচে হওয়ার কথা ছিল না? হ্যাঁ, নিচে হওয়ার কথা ছিল। এটা কেন উপরে উঠছে পরে বলতেছি, একটা একটা করে আসতেছি। হ্যাঁ, এখন বলো স্যাচুরেশন ফ্লো কিভাবে বের করতে, এটা কি বুঝতে পারছো? জি স্যার। স্যাচুরেশন ফ্লো কিভাবে বের করবো এটা কি আমরা বুঝতে পারছি? জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তাহলে দেখো ফাইনালটা কত 12.54, এটা বাদ। ইনিশিয়ালটা কত 17.18, এটাও বাদ। তাহলে স্যাচুরেশন ফ্লোটা কিভাবে বার করব? 13.51 যোগ 10.5 যোগ 11.61 যোগ
10.5 যোগ 12.19 যোগ 11.5 ডিভাইডেড বাই 6 হয়েছে। এটা বুঝতে পারছো স্যাচুরেশন ফ্লো কিভাবে কাউন্ট করব? জি স্যার। তাহলে এইভাবে, তাহলে এই যে লাইনটা, এই স্যাচুরেশন ফ্লো কত কত বেরিয়েছে স্যাচুরেশন ফ্লো? 11.64। 11.64 এতটুকু আমরা সবাই বুঝতে পারছি? হ্যাঁ জি স্যার। এখন দেখো, আচ্ছা এটা কি স্যাচুরেশন ফ্লো বের হইলো নাকি? তাহলে এটারে বলো এটা কত আসে, এই ক্যালকুলেট করে বলো কত আসে। এটা ভাগ করো, এই 6 বাই দিয়ে ভাগ করবে না, বলো কত আসে। 13 কত 11 দশমিক কত, দ্রুত করো, তোমাদের 11টা 20 আমার ক্লাস আছে। স্যার 11.69। 11.69। এটা কি, এটার ইউনিট কি হবে বলো? পিসিইউ, স্যার পিসিইউ পিসিইউ কি হবে Per পার সেকেন্ড। কত সেকেন্ড? 6 সেকেন্ড। 6 সেকেন্ড তাই না? সেকেন্ড। কারণ এগুলো প্রতিটাই তো 6 সেকেন্ডের ডাটা নাকি? জি স্যার। তাহলে এটা যদি আবার 6 দিয়ে ভাগ করি তাহলে সেটা কি পিসিইউ পার সেকেন্ডে যাবে না? এটা কি 6 সেকেন্ডে এত পিসিইউ, তাহলে 1 সেকেন্ডে কত হবে? 11.69 বাই 6 না? 1.94। 1.94। তাহলে এটার ইউনিট কি হবে এখন? পিসিইউ পার সেকেন্ড। এতটুকু বুঝতে পারছি কিনা বলো? বুঝতে পারছি? জি হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারছি? আচ্ছা এখন দেখো, ইনিশিয়াল লস টাইম, ম্যানুয়ালে যাই। ইনিশিয়াল লস টাইমের ফর্মুলা কি বলতেছে আমরা দেখে আসি। ইনিশিয়াল লস টাইম বা ফাইনাল লস টাইমের ফর্মুলা, ইনিশিয়াল লস টাইম কি বলতেছে? ইনিশিয়াল লস টাইম সমান t মাইনাস n বাই s। ইনিশিয়াল লস টাইম সমান t কি? ডিউরেশন অফ ইনিশিয়াল অর ফাইনাল ইন্টারভাল। ইনিশিয়াল লস টাইম বা ফাইনাল লস টাইম যদি আমরা বের করতে যাই, li কি হবে? t মাইনাস n বাই s, ni বাই s বা ti। আচ্ছা ti টা কি? ডিউরেশন অফ ইনিশিয়াল ইন্টারভ্যাল। ইনিশিয়াল ইন্টারভ্যাল আমাদের জন্য কত? 6 সেকেন্ড না? জি স্যার। ওকে। n বলতেছে নাম্বার অফ ভেহিকলস ডিসচার্জিং ইন ইনিশিয়াল অর ফাইনাল ইন্টারভাল। তো ইনিশিয়াল ইন্টারভ্যালে কত ভেহিকল ডিসচার্জ করতেছে, এটা কি n নাকি? স্যার আমাদের জন্য কত ছিল? 17 দশমিক সামথিং নাকি? স্যার হ্যাঁ বলো। স্যার এই যে ইনিশিয়াল অর ফাইনাল ইন্টারভাল বলছে, এখন স্যার রোড হইতে তো সবসময় ইনিশিয়াল আর ফাইনাল ইন্টারভাল কি সেম সব সময় সেম হবে হয় এরকম? শোনো শোনো, সব সময় সেম হবে না। এই যে ক্যালকুলেশনটা করছে এটা কি, ওই যে তোমার একটা ফিক্সড সিগন্যাল যদি থাকে, আমাদের যদি সিগন্যালটা পুলিশ দ্বারা অপারেটেড না হইতো তাহলে কি সব সিগন্যালের জন্য কি, যদি ফিক্সড সিগন্যাল থাকতো, সিগন্যাল টাইম থাকতো, সেক্ষেত্রে ইনিশিয়াল লস টাইম আর ফাইনাল লস টাইম কি ইন্টারভ্যালটা কি একই হইতো, তাই না? আমি কি বুঝতে পারছি? ওকে, আমরা এমন ভাবে নিব যেন ইনিশিয়াল লস টাইমের মানে ইন্টারভ্যালটা প্রতিটা সাইকেলে যেন ইন্টারভ্যালটা একই থাকে। একটা সাইকেলে ইন্টারভ্যাল 6, একটা সাইকেলে ইন্টারভ্যাল 10, এরকম যেন না হয়। কথাটা বুঝা গেছে? টোটাল ডাটা কালেকশনে এই সাইকেল মানে এই যে ইন্টারভ্যালটা এটা যেন সেম হয়। কথাটা বুঝা গেছে? এটা তো আমার উপর নাকি? হ্যালো স্যার বুঝছি বুঝছি। তাহলে ni কত বলতেছে? নাম্বার অফ ভেহিকলস ডিসচার্জ ইন ইনিশিয়াল ইন্টারভ্যাল। তা আমাদের 17.5 করে এরকম কিছু ছিল। আর s বলতেছে স্যাচুরেশন ফ্লো পিসিইউ পার সেকেন্ড। তো স্যাচুরেশন ফ্লো পিসিইউ পার সেকেন্ড কত ছিল? 1.94 না? হ্যাঁ জি স্যার। তাহলে দেখো আমরা ওই ইতে গেলাম, চার্টে গেলাম,
টি ছিল কত 6 সেকেন্ড, ইনিশিয়াল টাইম কত ছিল 17.18 নাকি? এই 17.18 কোথা থেকে আসে? এই যে First গ্রাফে interval. দেখো ইনিশিয়াল, এটা না? এটা না? হ্যাঁ স্যার, বাদ ওই যে তুমি টেবিলে গেলেও পাবা, টেবিলে গেলে দেখো 17.18 তাই না? আর লাস্ট ইন্টারভ্যালটা কত 12.54 নাকি? হ্যাঁ, জি স্যার। লাস্টটা কত 12.5। তাহলে ইনিশিয়াল লস টাইম আমরা কিভাবে বের করব? 6 - 17.18 ডিভাইডেড বাই 1.94, আর ফাইনালটা কত হবে? ফাইনাল ইন্টারভ্যাল 6 ছিল তাই না? ফাইনাল ইন্টারভ্যাল কি 6 না? জি স্যার। তাহলে ফাইনালের জন্য 12 এত এত, দুইটাই দেখো কি আসছে, নেগেটিভ আসছে। নেগেটিভ আসা মানে কি? এটা কাউন্টেবল না। না না, নেগেটিভ আসা মানে কি কোনো লস নাই, জিরো লস। কথা কি বুঝে গেছে? হ্যালো, জি স্যার। আর স্যার যদি লস আসতো তখন কি করতাম? লস আসলো সাপোজ 2 লস আসলো, এটা পজিটিভ আসলো, হ্যাঁ, তাহলে আচ্ছা। তোমার লস টাইম কত 2। তাহলে ইনিশিয়াল লস সাপোজ 2 আসলো, ফাইনাল লস 0 আসলো, তাহলে এটা কত? টোটাল লস টাইম কত 2, তাই না? বুঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এটা মানে কি পরে কি কোথাও ইউজ হবে না এই লস হ্যাঁ, টাইমটা? এই লস টাইম তো আমরা ইউজ করব। তোমার কোশ্চেন উত্তর পাইছো না, ওইটা বলো, লস টাইম কিভাবে বের করতে হবে, এটা কি বুঝছো? কিন্তু স্যার এটা স্যার, নেগেটিভ বুঝছি কিভাবে স্যার। সম্ভব? নেগেটিভ কিভাবে যেহেতু এখানে সম্ভব, একটা এটা আমি শোনো এক্সপ্লেন করতেছি। তুমি বলো এই নেগেটিভ আসলো, হ্যাঁ, হ্যালো, টাইমটা নেগেটিভ আসলো, টাইম নেগেটিভ তো হতে পারে না, মানে লস হয় নাই, তাহলে এই ইনিশিয়াল লস 0, ফাইনাল লস কত 0। এখন ধরো তুমি যে কথাটা বলতেছিলা নেগেটিভ কিভাবে হইলো, ধরো এই হচ্ছে সিগন্যাল, এই সিগন্যাল, এটাতে গ্রিন প্লাস এম্বার টাইমে ভেহিকেল যাচ্ছিল। এখন যখন এটার এম্বার শেষ হইলো, তখন অনেকগুলো ভেহিকেল এই স্টপ লাইন ক্রস করে এই জায়গায় দাঁড়ায় আছে সাপোজ। তাহলে বলো এই জায়গায় এই যে ভেহিকেল গুলো, এগুলোকে কখন কাউন্ট করতে হবে, কোথায় কাউন্ট করতে হবে, কোথায় কাউন্ট করতে হবে? পরবর্তী সিগন্যালে, পরবর্তী সাইকেলে, ফার্স্ট ইন্টারভ্যালে এই ভেহিকেল গুলো কাউন্ট করতে হবে না? জি স্যার। জি স্যার। আমি কথাই বুঝতে পারছো? জি স্যার। তাহলে এইগুলো যদি অ্যাড করি, এরকম সিগন্যাল, এই তোমার স্টপ লাইন ক্রস করে ভেহিকেল দাঁড়ায় আছে, এই ভেহিকেল গুলোকে পরবর্তী সিগন্যালের শুরুতে কাউন্ট করতে হবে না? জি স্যার। তাহলে এইগুলো কি মানে তোমার ইনিশিয়াল যে ফ্লোটা এটাকে বাড়ায় দিচ্ছে না, ইনিশিয়াল সাইকেলের ফ্লোটা, হ্যাঁ, জি স্যার। যার কারণে দেখা যেতে পারে এটা কি কোন ক্ষেত্রে স্যার ইনিশিয়াল লাস্ট কথাটা একটু আবার বলবেন? আচ্ছা, কোন পার্সনটা বোঝো নাই বলো? না স্যার, এই যে বললেন যে ভেহিকল গুলি যখন এই লাইনটাকে ক্রস করে চলে গেল তখন পরের সাইকেলের ফার্স্টে এটা হিসাব করতে হবে, এটা বুঝলাম না। হ্যাঁ, ধরো এই জায়গায় কিন্তু তোমাকে বলছে, এই যে দেখো, any vehicle that cross the observation point but fails to complete their journey through the intersection must be counted, must not be counted until the next green period started। এই কথাটা কি বুঝতে পারছো? তখন তো তোমাদের এই কথাটা জিজ্ঞেস করছিলাম যে বুঝতে পারছো কিনা, এই কথাটার মিনিং কি বুঝতে পারছো এই লাইনটা? জি স্যার, বুঝতে পারছি। সাপোজ কিছু ভেহিকেল স্টপ লাইন ক্রস করে চলে গেছে, কিন্তু তারা কি সিগন্যাল ক্রস করতে পারে নাই, এই জায়গায় দাঁড়ায় আছে সিগন্যালের মাঝখানে, তাহলে এদেরকে কিন্তু তুমি এই যে টাইমে মানে এখনকার সাইকেল টাইমে কাউন্ট করতে পারবে না। এই পুরো সাইকেল শেষ হওয়ার পর যখন আবার গ্রিন শুরু হবে, গ্রিন শুরু হলে কি এগুলো কি ইন্টারসেকশন ক্রস করে চলে যাবে, তাই না? জি নাকি? স্যার। তাহলে এই ভেহিকেল গুলোকে কখন কাউন্ট করতে হবে ওই সাইকেলে? এই ক্ষেত্রে দেখা যাবে কি পরবর্তী সাইকেলের প্রথম গ্রিন ইন্টারভ্যালে
প্রথম 6 সেকেন্ড গ্রিন ইন্টারভেলে ভেহিকেলের সংখ্যা অনেক বেড়ে গেছে, তাই না? হতে পারে না এরকম? জি স্যার। সেই ক্ষেত্রে স্যাচুরেশন ফ্লো সাপোজ 10, টোটাল ভেহিকেল চলে যাচ্ছে সাপোজ 17টা, হতে পারে না? তাহলে নেগেটিভটা কিভাবে হতে পারে আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। ওকে। আর ফাইনালে নেগেটিভ কিভাবে হতে পারে? হ্যাঁ, ফাইনালে নেগেটিভ কিভাবে হতে পারে? ধরো সেম ভাবে এটাতে গ্রিন প্লাস এম্বার টাইমে কি ভেহিকেল গুলো এই ইন্টারসেকশন দিয়ে ক্রস করবে, তাই না? কিন্তু সাপোজ এটা রেড টাইম, রেড টাইমেও কিছু ভেহিকেল এই ইন্টারসেকশন দিয়ে ক্রস করে চলে গেছে। এই রেড টাইমে যে ভেহিকেল গুলো ক্রস করে চলে গেছে এই ভেহিকেল গুলোকে কোথায় কাউন্ট করতে হবে? পরের সাইকেলে না, এটা কাউন্ট করতে হবে কি এই যে এটা লাস্ট ইন্টারভ্যালে। কথা কি বোঝা গেছে? এটাই বলছে all the counting stop at the end of amber, any vehicle crossing the red must be included in the last interval. কথা কি বোঝা গেছে? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে কি এই যে লাস্ট ইন্টারভ্যালেও কি স্যাচুরেশন ফ্লোয়ের চাইতে বেশি ভেহিকেল চলে যেতে পারে, তাই না? কারণ রেড টাইমে যদি ভেহিকেল চলাচল করে নাকি? হ্যালো, জি স্যার। জি স্যার। বুঝতে পারছো না বুঝো নাই বলো তো? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই নেগেটিভ চলে আসতে পারে। আমাদের দেখো দুইটাই কি নেগেটিভ আসছে, দেখো দুইটাই নেগেটিভ। আমরা ডায়াগ্রাম দেখেও কিন্তু বুঝতে পারি জিনিসটা। ওই যে তুমি কোশ্চেন করছিলা, প্রান্ত মেবি কোশ্চেন করছিলা যে এই যে এই লাইনটা এই স্যাচুরেশন নিচে হওয়া উচিত ছিল না, কোশ্চেন করছিলা তাই না? জি স্যার। তো এই ডায়াগ্রাম দেখেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই ইন্টারভ্যালে কি স্যাচুরেশন ফ্লুইড থেকে বেশি ফ্লো হয়েছে, তাহলে এটা থেকে লস টাইম থাকবে না, তাই না? ডায়াগ্রাম দেখেও কিন্তু বলতে পারি। কিন্তু যদি এরকম হইতো এই জায়গায় না হয়ে এই লাইনটা এই জায়গায় হইতো তাহলে কি লস থাকতো? তাহলে লস হইতো না? জি স্যার। বা এই এই লাইনটা এই জায়গায় না হয়ে এই জায়গায় হলো, স্যাচুরেশন ফ্লুইড থেকে কম, তাহলে কি লস হবে না? জি স্যার। বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো এখন আমরা কি জানি, গ্রিন প্লাস এম্বার সমান এফেক্টিভ গ্রিন প্লাস ইনিশিয়াল লস প্লাস ফাইনাল লস। তাহলে গ্রিন প্লাস এম্বার এটা কত 48 সেকেন্ড নাকি? তাই এফেক্টিভ গ্রিন জি, আর এই দুটার যোগফল কত আমাদের জন্য 0। তাহলে গ্রিন টাইমই হবে এফেক্টিভ, মানে এফেক্টিভ গ্রিন টাইম হবে গ্রিন প্লাস এম্বারের সমান 48 সেকেন্ড। এতটুকু বুঝতে পারছি আমরা? হ্যাঁ, জি স্যার। যদি এই জায়গায় লস থাকতো, লস সাপোজ 4 সেকেন্ড, ইনিশিয়াল লস ফাইনাল লস, ইনিশিয়াল লস আর ফাইনাল লস দুইটা মিললে সাপোজ 4 সেকেন্ড, তাহলে এফেক্টিভ গ্রিনটা কি হইতো 44 সেকেন্ড নাকি? জি স্যার। তাহলে একজন কোশ্চেন করছিল এই যে লস টাইমের কাজটা কি হবে, লস টাইমের কাজটা কি আমরা বুঝতে পারছি কি হবে, কোথায় হবে? জি স্যার, বুঝতে পারছি। অ্যাপ্রোচ ক্যাপাসিটি, অ্যাপ্রোচের ক্যাপাসিটি বলতে কি বোঝাচ্ছে যে এই যে এই জায়গায় কয়টা অ্যাপ্রোচ আছে? 4টা না? এই একটা অ্যাপ্রোচ, এই একটা অ্যাপ্রোচ, এই 4টা অ্যাপ্রোচ নাকি? জি স্যার। তাহলে এই অ্যাপ্রোচের ক্যাপাসিটি কত হবে বলতেছে এফেক্টিভ গ্রিন টাইম ডিভাইডেড বাই সাইকেল টাইম ইনটু স্যাচুরেশন ফ্লো। তাই গ্রিন টাইম কত 48 নাকি? সাইকেল টাইম কিভাবে পাবা? হ্যালো, সাইকেল টাইম তোমাকে মেজার করতে হবে তাই না? এই গ্রিনের শুরু থেকে আরেকটা গ্রিনের শুরু পর্যন্ত টাইম, এটা কি বলতেছি সাইকেল টাইম তাই না? জি স্যার। তাহলে এটা তোমরা ফিল্ডে কি মেজার করবে না? একটা গ্রিন শুরু থেকে আরেকটা গ্রিনের শুরু হতে কত টাইম লাগতেছে? জি স্যার। তাহলে সাইকেল টাইমটা কি তোমরা ওইখান থেকে পাইলা সাপোজ 200 সেকেন্ড ইনটু স্যাচুরেশন ফ্লো 1.94, এটা পার সেকেন্ডে তাই না?
তাহলে 1 আওয়ারে কত হবে এটা নাকি 1.94 কি 1 সেকেন্ডে না হ্যালো স্যার তাহলে 1 ঘন্টায় কত 1.94 ইনটু 3600 না জি স্যার তাহলে এখান থেকে এটা যেই ভ্যালুটা আসবে এটা কিসে আসবে পিসিইউ পার আওয়ার কেন পিসিইউ পার আওয়ার বলো জি এর ইউনিট কি টাইম সি এর ইউনিট কি টাইম তাহলে টাইম টাইম কাটা তাহলে স্যাচুরেশন ফ্লোর ইউনিট যা সেটাই কি এটার ইউনিটটা Yes, sir. ওকে তাহলে এটা কি আমরা সবাই বুঝতে পারছি অ্যাপ্রোচ ক্যাপাসিটি কিভাবে বের করতে হয় হ্যালো Sir, বুঝতে পারছি স্যার। তাহলে এখান থেকে দেখো এফেক্টিভ ড্রেন টাইম স্যাচুরেশন ফ্লো আর অ্যাপ্রোচ ক্যাপাসিটি এই তিনটা জিনিস তোমরা রিপোর্ট করবা আর এই অনুসারে কিছু ডিসকাশন লিখবা তাহলে আজকের যে জিনিসটা পড়ানো হয়েছে এটা কি নিয়ে কারো কোনো কনফিউশন আছে হ্যালো স্যাচুরেশন ফ্লো কিভাবে ক্যালকুলেট করতে হয় না স্যার সবাই না, বুঝতে স্যার। পারছো হ্যাঁ জি স্যার ওকে হ্যালো স্যার হ্যাঁ বলো স্যার আমি স্যার রোল রেগুলার 41 স্যার গতকাল স্যার আপনাকে স্যার কল দিছিলাম যে আমি কারেন্টের জন্য স্যার আপনি জমা দিতে পারি নাই আচ্ছা সৌরভ না? জি স্যার আচ্ছা তুমি জমা দিছো স্যার জমা দিছি স্যার আচ্ছা ঠিক আছে আর স্যার হ্যাঁ বলো ওই মানে ওই কারেন্ট আসছে 10টার দিকে তো স্যার আমি স্যার এই যে অ্যাটেন্ডেন্সটাও দিতে পারি নাই অ্যাটেন্ডেন্সের ফর্মটা দিয়ে দিলাম আচ্ছা সবাই কি বুঝতে পারছো কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে না স্যার ওকে যদি কনফিউশন না থাকে তাহলে আমাদের ক্লাস শেষ আর কি আজকের জন্য কোশ্চেন আছে কারো না স্যার স্যার আমাদের তাহলে নেক্সট উইকে তো স্যার বোধহয় এক্সাম কি হবে নেক্সট উইকের এক্সাম হওয়ার চান্স আছে আজকে একটা ডিসিশন নেওয়া হবে ওই অনুসারে তোমরা জেনে যাবা সন্ধ্যার পর ডিসিশন হবে তো স্যার এক্সাম হইলে এক্সাম সম্বন্ধে কোনো ব্রিফ টিফ আচ্ছা কিছু তো পাইলাম না আচ্ছা এক্সামের কথা বলি যে তোমাদের এই যে আজকে টপিক এতটুকু পর্যন্ত পরীক্ষাতে থাকবে ছোট ছোট কোশ্চেন আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করি